করছিল। হঠাৎ করে একদিন আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন তার ইবাদতের মধ্যে মন বসে না, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, মজা লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, গুনার কাজের দিকে মন ধাবিত হয়ে যাচ্ছে। এই সমস্যা আমাদের আছে না নাই? আমাদের নামাজ পড়তে যতটুকু মজা লাগে বাজারে আড্ডা দিতে তার সে মজা কম লাগে না বেশি লাগে? গীবত করতে মজা কম লাগে না বেশি লাগে? ইবাদতের মধ্যে মজা লাগে না আমাদের সবার। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন ইবাদতের মধ্যে মজা লাগে না। এইবার তিনি চিন্তা করলেন, বুঝমান হওয়ার পরে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জীবনে 1 টাকাও হারাম ভক্ষণ করে না। চিন্তায় পড়ে গেলেন, আমি জীবনে হারাম খাই নাই, তারপরেও আমার ইবাদতের মধ্যে মন বসে না কেন? দৌড়ে গেলেন মায়ের কাছে, গিয়ে বললেন, মা, আমার ইবাদতের মধ্যে মন বসে না, গুনাহ করতে আগ্রহী হয়ে যাচ্ছে আমি দিন দিন। আমি জানতে চাই, আমি যখন ছোট ছিলাম, যখন আমি অবোধ ছিলাম, আমাকে আপনি কোনোদিন কোনো হারাম খাবার খাওয়াইছেন কিনা? মা বলতেছে, বাবা রে, তোকে আমি হারাম খাবার খাওয়াবো দূরের কথা, তুই যখন আমার পেটের মধ্যে ছিলি, আজান দেওয়ার সাথে সাথে যদি আমি নামাজে দাঁড়াইয়া না যাইতাম, তাহলে তুই যে আমাকে লাথি ফালাইতি, ওই লাথি বন্ধ করতি না। সুবহানাল্লাহ কইবেন না? এইবার আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, আপনার গর্ভে যাওয়ার 120 দিন পরে আমি নড়াচড়া করার ক্ষমতা পেয়েছি। আমি জানতে চাই, ওই 120 দিন আপনি কোনো হারাম খাবার খাইছিলেন কিনা? আপনি নিজে হারাম খাইছিলেন কিনা? এইবার মা গভীর চিন্তায় মগ্ন। আমার ছেলের ইবাদতের মধ্যে মন বসতেছে না, আল্লাহর গোলামের মধ্যে মন বসতেছে না। এইবার মার হঠাৎ করে মনে হয়ে গেল, যখন আবু ইয়াজিদ পেটে আসলো, তখন একদিন আচার খাওয়ার মন মানসিকতা তৈরি হয়ে গেল, আচার খাইতে মন চাইলো। ঘরের মধ্যে আচার নাই, পাশের বাসার এক মহিলা রোদের মধ্যে আচার দিয়েছে। আবু ইয়াজিদ বুস্তামির মা ওইখান থেকে আঙ্গুলের আগার মধ্যে লাগাইয়া অল্প একটু আচার মুখের মধ্যে দিয়ে দিছিল। এই কথা শোনার পরে আবু ইয়াজিদ বললেন, মা, আপনি যদি ওই জায়গা থেকে ক্ষমা না নিয়ে আসেন, মাফ নিয়ে না আসেন, তাহলে আপনার ছেলে আবু ইয়াজিদ বুস্তামি ধ্বংস হয়ে যাবে। এইবার মা তাড়াতাড়ি চলে গেলেন ওই বাসায়, ওই মহিলার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কয় মন খাইছিল আচার? কথা কন না, কয় মন? কয়টা ক্ষেতের আইল খাইছিল? কয়টা ওয়ারিশি ঠকাইছিল? কথা কন না। অল্প একটু আচার, এইটার জন্য ক্ষমা চাওয়ার জন্য প্রায় 28-30 বছর পর ওই মহিলার কাছে গেছে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা। গিয়ে বলেন, আমার ছেলে আবু ইয়াজিদ ইবাদতের মধ্যে মন বসতেছে না, আল্লাহর গোলামি করতে তার নাকি ভালো লাগে না। চিন্তা করে দেখলাম আমার ছেলে কোনোদিন হারাম খাই নাই, ও পেটে আসার পরে তোমার আচার থেকে আমি অল্প একটু আচার আমার মুখে লাগাইছিলাম, হয়তো এই জন্যই আমার ছেলে ইবাদতের স্বাদ পাইতেছে না। ওই মহিলা বলল, যান, আপনাকে মাফ করে দিলাম। আবু ইয়াজিদ বুস্তামির মা বলে, মাফ করলে হবে না, মাফ করলে হবে না, আমি এটার জরিমানা দিতে চাই, কারণ তুমি যদি জরিমানা না নাও, হয়তোবা আমার ছেলের ইবাদতে মন বসবে না। অনেক পীড়াপিড়ির পরে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সেই জরিমানাটা দিয়ে দিল ওই মহিলাকে। জরিমানা দেওয়ার পরে এইবার তার নিজের বাড়ির দিকে আসা শুরু করলো। রাত গভীর হয়ে গেছে, ফজরের আজান দিয়ে দিছে। এবার আয়েশা দেখে
আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সেজদার হালতে পড়ে আছে, নড়ে না, সামান্যতম কোনো নড়াচড়া নাই। আবু ইয়াজিদ বুস্তামির মা ডাক দিল, বাবা আবু ইয়াজিদ একটু মাথাটা উঠাও। মাথা উঠাই না। একবার দুইবার ডাক দেওয়ার পরে যখন মাথা উঠাই না, আবু ইয়াজিদ বুস্তামির মার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠল, না জানে আমার আবু ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এইবার মা গিয়া আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার সাথে সাথে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লাফ দিয়া দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বললেন, মা আপনি যাওয়ার কিছুক্ষণ পরে মধ্যরাতে যখন আমি তাহাজ্জুদের ইবাদতের মধ্যে দাঁড়াইছি, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছি, দাঁড়াইয়া সিজদার মধ্যে যাওয়ার সাথে সাথে দেখি আমি যখন পড়লাম সুবহানা রব্বিয়াল আলা বলার সাথে সাথে আমার চোখের সামনে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো বাসায়া দিলেন। আমি এতক্ষণ জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতেছিলাম, আর হঠাৎ করে আপনি আমাকে ধাক্কা দিলেন, কিন্তু আমার মনেই হলো না কত মিনিট আর কত ঘন্টা হলো আমার এই সেজদাটা। চিন্তা করেন, অল্প একটু আচার বাচ্চা গর্ভের মধ্যে থাকার পরে মা খাওয়ার দ্বারা যদি সন্তানের ইবাদত ভালো না লাগে, সন্তান যদি নামাজের মধ্যে মজা না পায়, তাহলে আজকে আমি আপনি জীবনে কত হারাম খাইছি, নিজে সন্তানকে কত হারাম খাওয়াইছি। তাহলে আমার সন্তান আমার কথা শুনবে কিভাবে? আমার সন্তান কিভাবে আদবওয়ালা হবে? কিভাবে কোরআনের হাফেজ হবে? কিভাবে আলেম হবে? কিভাবে বাধ্যগত সন্তান হবে? আমি তো আমার সন্তানকে হারাম খুর বানাইছি। কথা কোন ঠিক না বে ঠিক? হালাল খুর বানাইছি না হারাম খুর বানাইছি? আমাদের সন্তান কেন কথা শুনে না? সন্তান কেন মানুষ হয় না? সন্তান কেন আমাদের অবাধ্য? এবং আমাদের আমলগুলো জান্নাতের দিকে না জাহান্নামের দিকে, আমরা কোন দিকে আছি এটা একটু আমরা মিলাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যে সমস্ত বান্দারা সুদের ব্যবসার সাথে জড়িত, যারা সুদ খায়, তারা কাল হাসরের ময়দানে এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করার কারণে পাগল হয়ে গেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এর উদ্দেশ্য হলো যারা সুদের সাথে জড়িত এরা আসলে মনুষ্যত্ববোধ সম্পন্ন ব্যক্তি নয়, এরা আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য না। কথা ঠিক না বেঠে? যারা সুদের ব্যবসার সাথে জড়িত সবাই জানে সুদ খাওয়া হারাম। কথা ঠিক না বেঠে? ছোট্ট একটা যুবককে আপনি জিজ্ঞেস করবেন সুদ খাইলে সবচাইতে ছোট গুনাহ কি? সেও বলবে সুদ খাইলে সবচাইতে ছোট গুনাহটা হলো আপন মায়ের সাথে জিনা করা। আপন মায়ের সাথে জিনা করা, আপন মায়ের সাথে খারাপ সম্পর্ক করা। আমার আগে হযরত অনেক সুন্দর মা বাবার বয়ান করে গিয়েছে। মা বাবা কত দামি, কত দামি। পৃথিবীর মধ্যে একমাত্র মা বাবাই এমন মূল্যবান সম্পদ যাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
নবীজি বলেন, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। এক সাহাবী নবীজির দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। যদি আমি জিহাদে শহীদ হয়ে যাই সরাসরি জান্নাত, আর যদি গাজী হয়ে যায় তারপরেও আমার গুনাহ মাফ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। নবীজি বলেন, তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা আছে কিনা? এবার সাহাবী বলে, আমার ঘরের মধ্যে আমার মা বৃদ্ধ অসুস্থ মানুষ। নবীজি বলেন, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমতের মধ্যে চলে যাও, তোমার মায়ের খেদমতি হলো তোমার জান্নাত। যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আছে। সুবহানাল্লাহ কইেন না। নবীজি বলেন, যদি কেউ কারো মায়ের মুখের দিকে একবার মায়ার দৃষ্টিতে, মোহাব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এইবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ দুইবার তাকায়, নবীজি বলেন, যতবার তাকাইবা ততটা হজের সওয়াব দিয়া দিবেন কে? জোরে কোন কে? তার মানে দেখেন, মা এত দামি জিনিস, মা তো মূল্যবান জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে নাই, আমার পায়ের নিচে জান্নাত, নবীজির পায়ের নিচেও জান্নাত নাই, এই কথা নবীজি বলে নাই। বলছে? বলে নাই। একমাত্র মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, আর ওই মায়ের সাথে জিনা করার নামান্তর হলো সুদ খাওয়া। তারপরেও আমার দেশের মধ্যে বহুত লোক আছে যারা সুদ খায়, আবার এইটা নিয়ে গর্ব করে হেডম দেখায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি সুদকে ছাড়তে না পারো তাহলে তুমি যেন আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিলা। আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে কেউ পার পাবে? আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করেন কে? নমরুদ। কথা কন না কেন? আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করেন কারুন। কথা কন ঠিক না ঠিক? কিন্তু কোন মুসলমান আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে পারে? যুদ্ধ করতে পারে না। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে যারা সুদ খায়, এই যে আল্লাহ তাআলা যে বললেন তারা হাসরের মাঠে এমন অবস্থায় উঠবে যেন শয়তান স্পর্শ কইরা তাদেরকে পাগল বানায় রাখছে। আসলে যারা পাগল, কয়েকটা কারগুজারি শোনায় আপনার। আমার এলাকার এক সুদখোর আছে, আমি জিজ্ঞেস করলাম যে সুদ খাওয়াটা কি ছেড়ে দেওয়া যায় না? আমাকে বলতেছে আর 2 বছর খাবো, পরে আর খাবো না। তো আমি জিজ্ঞেস করলাম যে 2 বছর না, আমি একটু অবাক হইলাম যে সে 2 বছর খাবে তারপরে খাবে না, কারণ কি? এইবার বলতেছে যে শুনো বাতিজা, 2 বছর পরে আর খাবো না, এর কারণ হলো আমার একটা টার্গেট আছে, টার্গেট পর্যন্ত পৌঁছে যাবো ইনশাআল্লাহ, তারপরে হজ করব। মসজিদের ইমাম সাহেব হুজুর বলছে যদি কেউ হজে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ। না আমি চিন্তা করলাম মাথার মধ্যে কতটুকু শয়তান প্রস্রাব করলে উল্টাপাল্টা কথা কয়। কথা বুঝেন না? তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন অন্য প্রসঙ্গে আসি। নামাজ কালাম পড়েননি? নামাজ পড়ি। 5 ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত পড়তে পারি না, মাঝে মাঝে পড়ি, তবে শুক্রবারের জুমার নামাজ মিস দিই না। জুমার নামাজ ঠিকঠাকই পড়ি।
জুমার নামাজ পড়েন, অজু করে পড়েন না অজু সারা পড়েন। এইবার আমার উপরে খেপছে, তো তোমারে ভাবছিলাম ভালা মানুষ, তুমি উল্টাপাল্টা কথা কও, অজু সারা কোন পাগলে নামাজ পড়বো? অজু সারা কি কেউ নামাজ পড়ে? তুমি একটা হুজুর মানুষ, উল্টাপাল্টা কথা কও খালি। আমি বললাম না ওইটা না, আসলে আপনি অজু করেন, অজু পানি দিয়ে করেন না প্রস্রাব দিয়ে করেন? কারণ প্রস্রাব আর পানি তরল জিনিস দেখতে একই, কথা ঠিক না বে ঠিক? কই তুমি তো আসলে খুব খারাপ মানুষ। আমি বললাম কেন খারাপ মানুষ? বলতেছে প্রস্রাব দিয়া যদি কেউ অজু করে নামাজ হইব না, এটা তো না পা। আমি বললাম আপনি এইটা জানেন যে প্রস্রাব দিয়া অজু করলে নামাজ হবে না, এইটা জানেন না? সুদের টাকা দিয়ে একবার নয় 1000 বারও যদি হজ করেন আল্লাহর দরবারে আপনার হজ কবুল হবে না। এমন হাজী সাহেব সমাজে আছে না? না আছে। সুদের টাকা পাওয়ার বেশি, কথা ঠিক না বেঠি? সুদের টাকার পাওয়ার বেশি। আরেকজন আছে, বাস্তব ঘটনা। আমি জিজ্ঞেস করলাম চাচা কি করেন? কি করেন? তো ব্যবসা করি। ব্যবসা করে। আমি বললাম কি ব্যবসা? আমি জীবনে 2 টাকা জি করি, 2 টাকা জি শিখছি। কর্ম কইরা খাই, দান্দা কইরা খাই না। ভূমিকা অনেক সুন্দর না? কর্ম কইরা খাই, দান্দা কইরা খাই না, জীবনে 2 টাকা শিখছি, ওই 2টাই করি। আমি বললাম কি কি? 1 নাম্বার হলো নমাজ পড়ি 5 ওয়াক্ত, এবং আমি ইমাম সাহেবের পিছে দাঁড়াই, 1 ওয়াক্তও কাজা করি না। তাকবীরে উলা আমার জীবনেও ছুটে না। এত বড় বুজুর্গ মানুষ, চিন্তা করছেন আপনি? কয়জন আছি আমরা এখানে বুকে হাত দিয়ে বলতে পারবো যে তাকবীরে উলা জীবনেও ছুটে না? কথা কন না। আমি বললাম 2 নাম্বার কি করেন? 2 নাম্বার হলো ব্যবসা করি। কি ব্যবসা? টাকা দিয়ে টাকা বাড়াই। টাকা দিয়া টাকা বাড়ায়। এইবার বলে আল্লাহ রসুল বলছে ব্যবসা করা সুন্নত। ব্যবসা করা কি? এই লোকের হেদায়াত সম্ভব? হুজুর এই লোকের কি হেদায়াত সম্ভব? ওটা তো পুরাটাই শয়তান। কথা কন না কেন? এই ধরনের শয়তান আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, যারা সুদের সাথে জড়িত, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, সুদ গ্রহণ করে, সুদ লিপিবদ্ধ করে, সবাই একই অপরাধে অপরাধী। শুধু যে দেয় ওরে দুষলে কাম হতো না। কথা ঠিক না ভাই? ঠিক। শুধু ওরে দুষলে কাজ হবে না। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুদ দিবে, যেই ব্যক্তি গ্রহণ করবে, যেই ব্যক্তি সাক্ষী হবে, সবার উপর আমার অভিশাপ, সবার উপর আমার লানত, সবার উপর আমার লানত, যারা হারামের সাথে জড়িত। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে হালাল খায় এমন লোক খুঁজে পাওয়া বড়ই কঠিন। যেই দেশের মধ্যে সুযোগ পাইলে একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা 2 নম্বরই করতে ছাড়ে না। মনে করেন ঈদ মৌসুম, ঈদ মৌসুম, আপনাদের ওই বাজার থেকে এই পর্যন্ত আসতে ভ্যান ভাড়া বা রিক্সা ভাড়া 10 টাকা। ঈদের দিন কয় টাকা? কত কর নাকি? হঠাৎ করে রাত মনে করেন 12টা বাজে গেছে, আমরা রাত্রে চলাফেরা করি তো 30 টাকা। এই লোক এই 10 টাকা 20 টাকা বেশি নিয়া সে কি কোটিপতি হয়েছে না কাম ওইটাই করে? যেই দেশের মধ্যে সুযোগ পাইলে রিক্সাওয়ালা ভাড়া বাড়ায় দেয়, ভ্যানওয়ালা ভাড়া বাড়ায় দেয়, ওই দেশের মধ্যে বড় বড় চেয়ারওয়ালারা যে সুদখোর আর ঘুষখোর হবে এটাই বাস্তব, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য শুধু উপর ওলাদেরকে দুষলে লাভ হবে না, ঘরে ঘরে ইখলাস ওয়ালা হয়ে যাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। দেখেন আজকে আমাদের ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এই রূপ নাই এমন কোন ঘর আছে? কথা কন না? আছে নাই? মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় পড়ে না, আছে না নাই? হাফেজ হওয়ার পরে বাটপারি করে, আছে না নাই? ইমামতি করার পরেও এনজিও থেকে টাকা উড়ায়, আছে না নাই?
মুয়াজ্জিনি করার পরেও পরকিয়া করে, আছে না নাই? মূল সমস্যাটা কোথায় জানেন? মূল সমস্যাটা হলো হালাল হারাম। মূল সমস্যাটা কি? হালাল হারাম।